অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে বসবাসকারী কোনো সরকারি কর্মী হাউস রেন্ট অ্যালাওয়েন্স পেতে পারেন না বলে স্পষ্ট জানিয়ে দিল কলকাতার সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই এবং সন্দীপ মেহতা এই নির্দেশ দিয়েছেন। এর ফলে অনেক সরকারি কর্মচারীর মাথাতেই বাজ ভেঙে পড়তে পারে। উল্লেখ্য, এক সরকারি কর্মীকে সম্প্রতি এইচআরএ ফেরত দেওয়ার নোটিশ পাঠানো হয়েছিল তার অফিস থেকে। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মী। আবেদনকারী সরকারি কর্মীর বাবাও সরকারি কর্মচারী ছিলেন এক সময়ে। এখন অবশ্য তিনি অবসরপ্রাপ্ত। বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনেই থাকতেন ওই কর্মী। বর্তমানে সুপ্রিম কোর্টের মামলাকারীর হার হয়েছে। আদালত জানিয়েছে, এইচআরএ ফেরত চেয়ে যে নোটিশ পাঠানো হয়েছে তা পুরোপুরি বৈধ ছিল। জম্মু কাশ্মীর সিভিল সার্ভিসের বিধি অনুযায়ী 1992 অনুযায়ী নোটিশ পাঠানো হয়েছে। এই আবহে এইচআরএ বাবদ মামলাকারী সরকারি কর্মী যে 3,96,814 টাকা ক্লেম করেছেন তা ঠিক নয়। তাকে এই টাকা ফেরত দিতে হবে বলে জানিয়েছে আদালত। আবেদনকারী একজন সরকারি কর্মচারী। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বাবার জন্য বরাদ্দ বিনা ভাড়ার আবাসনে ভাগাভাগি করে এতদিন থাকছিলেন। এই আবহে তিনি ভাড়া বাড়ির জন্য বরাদ্দ অনুযায়ী পাওয়ার যোগ্য নন। উল্লেখ্য, মামলাকারী নিজে পুলিশের টেলিকম বিভাগের একজন ইন্সপেক্টর। 2014 সালের 30শে এপ্রিল অবসর নেন তিনি। তার বাবা পুলিশের ডিএসপি পদে নিযুক্ত ছিলেন এক সময়ে। তার জন্য বরাদ্দ হওয়া আবাসনেই থাকতেন মামলাকারী নিজে। আইন অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যদি একটি সরকারি অনুমোদিত বাসভবনে একসঙ্গে থাকেন তাহলে কেবলমাত্র একজন এইচআরএ পাওয়ার যোগ্য। এই আবহে আদালতের বক্তব্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে থাকার সরকার থেকে এইচআরই পেতে পারেন না মামলাকারী। ক্যামেরা রফিকুজ্জামান, RM নিউজ।